আসসালামু আলাইকুম বন্ধুরা, আরও একবার স্বাগতম মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে 16 রানে হেরেছে বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল। ব্যাট হাতে ভরাডুবির খেসারত আরও একবার দিতে হলো টাইগারদেরকে। 3 ম্যাচের টি-20 সিরিজে তাই 1-0 ব্যবধানে এগিয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই দেখে শুনে এগিয়েছেন দুই ক্যারিবিয়ান ওপেনার অ্যালিক অ্যাথেনেস এবং ব্রেন্ডন কিং। পাওয়ার প্লের 6 ওভারে ওয়েস্ট ইন্ডিজ তুলতে পারে 35 রান, তবে বিনা উইকেটে। ওপেনিং জুটিতে কিং এবং অ্যালিক মিলে তুলেছেন 59 রান। 27 বলে 34 রান করা অ্যালিককে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দেন রিশাদ হোসেন। এরপর ব্রেন্ডন কিংয়ের সাথে যোগ দেন অধিনায়ক শাই হোপ। শুরুতে দেখে শুনে এগিয়েছেন হোপ। কিং থামেন দলের 82 রানের মাথাতে। 36 বলে 33 রান করা কিংকে ফেরান তাসকিন আহমেদ। পরের বলেই শেরফানে রাদারফোর্ডকে ফিরিয়েছেন তাসকিন আহমেদ। গোল্ডেন ডাক মেরে সাজ করে ফিরে যান শেরফানে রাদারফোর্ড। এরপর ক্রিজে আসেন রবম্যান পাওয়েল। হ্যাট্রিক বলটা ঠেকিয়ে দেন তিনি। ক্রিজে জুটি বাঁধেন শাই হোপ আর রবম্যান পাওয়েল। এক প্রান্ত ধরে রেখে ধুমধারাক্কা ব্যাটিং চালাচ্ছিলেন হোপ, আরেক প্রান্তে ঢুকছিলেন পাওয়েল। হোপের একের পর এক বাউন্ডারির সুবাদে রান বাড়তে থাকে ওয়েস্ট ইন্ডিজের। শেষ দিকে খোলস ছেড়ে বের হয়ে এসেছেন রবম্যান পাওয়েলও। হোপের সাথে পাল্লা দিয়ে হাঁকিয়েছেন বাউন্ডারি। ওয়েস্ট ইন্ডিজও চলে যায় লড়াকু পুঁজি তোলার কাছাকাছি। শেষ ওভারে 3 ছক্কা হাঁকিয়েছেন রবম্যান পাওয়েল। দলের রানও পেরিয়েছে 160। নির্ধারিত 20 ওভার শেষে 3 উইকেট হারিয়ে 165 রানের সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। মাত্র 28 বলে 44 রান করে টিকেছিলেন পাওয়েল, আর শাই হোপ অপরাজিত ছিলেন 28 বলে 46 রান করে। বাংলাদেশের হয়ে 2টি উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। এছাড়া বাকি উইকেটটি নেন রিশাদ হোসেন। জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিম দারুণ শুরুর আশা দেখিয়েছেন, তবে দ্রুতই বিদায় নিয়েছেন তানজিদ। 1 বলে 15 রান করে দলের 16 রানের মাথাতে সাজ করে ফিরে যান টাইগার ওপেনার। পাওয়ার প্লের মধ্যে একে একে আরও 3 উইকেট হারিয়েছে বাংলাদেশ। সাজ করে ফিরেছেন লিটন দাস, সাইফ হাসান এবং শামীম হোসেন পাটোয়ারি। 8 বলে 5 রান করেন লিটন, 7 বলে 8 রান করেন সাইফ হাসান। শামীম করেছেন 4 বলে মাত্র 1 রান। পাওয়ার প্লের 6 ওভারে 4 উইকেট হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করতে পারে 42 রান। পঞ্চম উইকেটে কিছুটা লড়াইয়ের চেষ্টা চালিয়েছেন কাজী নুরুল হাসান সোহান আর তাওহিদ হৃদয়, যদিও বেশিক্ষণ টেকেননি সোহান। 10 বলে মাত্র 5 রান করে ধরেছেন সাজঘরের পথ। এরপর হৃদয়ের সাথে যোগ দিয়েছেন তানজিম হাসান সাকিব। কিছুক্ষণ দুজন মিলে গড়েছেন প্রতিরোধ। 25 বলে 28 রান করা হৃদয় থামেন দলের 77 রানের মাথাতে। হৃদয়ের বিদায়ের পর ক্রিজে আসেন নাসুম আহমেদ। তানজিমের সাথে নাসুমের একটি ভালো জুটি হয়। দারুণ কিছু শটে আগ্রাসী ব্যাটিংয়ে রান বের করেছেন নাসুম আর তানজিম। দুজনের সপ্তম উইকেট জুটিতে রান এসেছে 40, বল লেগেছে মাত্র 23টি। 27 বলে 33 রান করে বিদায় নেন তানজিম, যেখানে তানজিম হাসান সাকিব 122 স্ট্রাইক রেটে 3টি 4-এর পাশাপাশি একটি ছক্কা হাঁকান। নাসুম ফিরেছেন দলীয় 123 রানের মাথাতে। খেলেছেন মাত্র 13 বলে 20 রানের ক্যারিয়ার সেরা ইনিংস, যেখানে তানজিম সাকিবের সমান 3টি 4 এবং একটি ছক্কা হাঁকান তিনিও, আর স্ট্রাইক রেট প্রায় 154। শেষ দিকে লড়াই চালিয়েছেন তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমান। শেষ ওভারে দরকার ছিল 20 রানের। প্রথম 3 বলে আসে 3 রান। চতুর্থ বলে তাসকিন ছক্কা হাঁকালেও এর আগেই হয়েছেন হিট আউট। সেখানেই শেষ বাংলাদেশের ইনিংসও। 149 রানে অল আউট হয়ে 16 রানে হেরেছে টাইগাররা। ওয়েস্ট ইন্ডিজের হয়ে 3টি করে উইকেট নিয়েছেন জেডন সিলস এবং জেসন হোল্ডার। দারুণ এই জয়ে সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে গেল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু দর্শক মণ্ডলী, আপনাদের কাছ থেকে জানতে চাইব, বাংলাদেশি ব্যাটসম্যানদের এমন দুর্দশা নিয়ে আপনার মতামত কি? আপনার মহামূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর আপনার ক্রিকেট প্রেমী বন্ধুর সঙ্গে শেয়ার করে ছড়িয়ে দিন, কারণ এখানেই আপনি পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেটের বিশ্লেষণধর্মী আপডেটগুলো। আর অবশ্যই সাবস্ক্রাইব করুন মিক্সার ওয়ার্ল্ডে, যেখানে খবর নয় ক্রিকেট কথা বলে। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে বাংলাদেশ ক্রিকেটের আরেকটি আপডেট নিয়ে।